ঢাকা ক্যাপিটালস টানা ৬টা ম্যাচে হারলো এবং গত বছরও তারা টানা ১১ ম্যাচ হেরে আসছে। গত বছরের ১১, এবছরের টানা ৬, টোটাল ১৭ ম্যাচ ধরে ঢাকা ক্যাপিটালস জিততে পারে না। আর এই ১৭টা ম্যাচের পেছনেই কিন্তু কোচ হিসেবে ছিল খালেদ মাহমুদ সুজন। প্রথমের দিকে সবাই এই ক্রিকেটারদেরকে দোষ দিচ্ছিল যে এই দলে ক্রিকেটাররা খারাপ, তারা পারফরমেন্স করতে পারতেছে না, ইভেন ক্যাপ্টেন খারাপ। ভাই থিসারা পেরেরা একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার, সে ২০১৪ সালে টি-20 বিশ্বকাপ জিতছে এবং অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার। সে এত বাজে ক্যাপ্টেন্সিও করে না ভাই। এই যে টানা ৬টা ম্যাচ হারলো, এখানে সবচেয়ে বড় কালপ্রিট হলো তাদের দলের কোচ খালেদ মাহমুদ সুজন। আপনি আপনার এন্টায়ার লাইফে কখনো দেখেননি প্রত্যেকটা ম্যাচে গড়ে ৩-৪টা প্লেয়ার চেঞ্জ হয় এই ক্রিকেটে। সেখানে যদি আমি লাস্ট 3টা ম্যাচের কথা বলি, চতুর্থ ম্যাচে 6টা পরিবর্তন নিয়ে মাঠে নামছে, পঞ্চম ম্যাচে 4টা পরিবর্তন নিয়ে মাঠে নামছে, ষষ্ঠ ম্যাচে আবারও 5টা পরিবর্তন নিয়ে মাঠে নামছে, দ্বিতীয় তৃতীয় এগুলাতে 2-3টা করে পরিবর্তন করছেই। প্রথম ম্যাচের হিসাব বাদ, প্রথম ম্যাচে তো একটা টিম খেলতে নামাইছে। মানে একটা টিমকে টানা 2টা ম্যাচ খেলার সুযোগ দেয়নি। হাবিবুর রহমান সোহান যে এনসিএল এ খুব ভালো ক্রিকেট খেলছে, 162 স্ট্রাইক রেট এবং টপ রান স্কোরারের মধ্যে একজন ছিল। সবাই ভাবছিল সে প্রত্যেকটা ম্যাচে এবার খেলার সুযোগ পাবে এবং সবারই একটা আগ্রহ ছিল যে একটু বড় স্টেজে এই ক্রিকেটারটা কেমন করে এটা দেখার। এই বলদ কোচ এই ক্রিকেটারকে মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ দিছে, তারপর আর দেয়নি। তারপরে ধরেন এই যে সাব্বির রহমানকে প্রথম 3 ম্যাচ খেলায়নি, পরবর্তীতে এসে বলতেছে দ্বিতীয় তৃতীয় ম্যাচ তাকে ডিসিপ্লিন ইস্যু দেখিয়ে খেলানো হয়নি। তো যাক, ওই যে সাব্বিরের বেলায় খালি ডিসিপ্লিন ইস্যু আপনাদের আসে। তারপরে ধরেন এই মেহেদী রানার মতো একজন বোলার বসে আছে, যেটা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খুবই ভালো মানের একটা বোলার। যে এই যত কয়েকটা ম্যাচ তারা ডিফেন্ড করতে নামছে, সবগুলা ম্যাচে দেখছি তাদের বোলারের কারণে তারা হারছে। একদিন থিসারা পেরেরা খারাপ বোলিং করে, একদিন হচ্ছে মোসাদ্দেক খারাপ বোলিং করে, আর একদিন এই যে একটা আছে ইউএসএ রানজানে না কি জানি নাম, সে খারাপ করে। অথচ এত এত পরিবর্তন করতেছে, 5-6টা করে টিমে পরিবর্তন করতেছে, সেখানে মেহেদী রানার দলে ঢোকার সুযোগ হচ্ছে না। আবু জায়েদ রাহি 2টা ম্যাচ না 3টা ম্যাচ খেলার সুযোগ পাইছে, সবগুলাতে খারাপ করছে, মেহেদী রানার জায়গা সেখানে হচ্ছে না। এরকম একটা বলদ কোচের আন্ডারে ঢাকা ক্যাপিটালস আছে, যার জন্য টানা এতগুলা ম্যাচ হারছে। অনেকেই যারা বলতেছে ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার খারাপ, ভাই এক হচ্ছে রংপুর রাইডার্স, আর একটা হচ্ছে আপনার ফরচুন বরিশাল। এই 2টা টিম বাদ দিলে বাকিগুলো টিমের সাথে যদি কম্পেয়ার করেন আপনি, ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার অনেক অনেক ভালো আছে ভাই। ঢাকা ক্যাপিটালসের অলমোস্ট সব প্লেয়ারই ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে এবং বর্তমানেও জাতীয় দলে আছে। লিটন দাস, তানজিদ তামিম, আরো অনেকেই আছে, মোস্তাফিজুর রহমান। ভাই মানে একটা দলের কোচ যে এত বাজে ডিসিশন মেক করতে পারে এবং দলকে এভাবে হারাতে পারে, আমি এই সুজন সাহেবকে যদি না দেখতাম তাহলে আসলে আসলে কখনো বিশ্বাস করতাম না। মানে লাস্ট ম্যাচে সিলেটের সাথে যখন খেলতে নামছি, এমনি রাতে খেলা, সেখানে 6টা 45-এ টসে দেখা যাচ্ছিল যে অনেক শিশির পড়ছে। পরবর্তীতে রাত যত বেশি হবে শিশির বেশি হবে, বোলিং করতে সমস্যা হবে, এটা একটা ছোট বাচ্চাও জানে। সেইখানে যে কোনো ক্যাপ্টেন যে কোনো কোচ চাইবে টসে জিতলে ফিল্ডিং নেওয়া, সেখানে করলো কি, তারা নিল ব্যাটিং এবং কি হলো, 190+ রান করেও সেটা ডিফেন্ড করতে পারলো না। না পারারই কথা। মানে কি বলবো এই কোচকে নিয়ে, টানা গতবার 11 ম্যাচ হারার পরেও এইবারও যে ঢাকা ক্যাপিটালসের কোচিং এর দায়িত্বে সে আছে, এইটাই অবাক করা বিষয়।